প্রথম কথা গল্পটা শুনেছিলাম, খুবই ভালো লেগেছে। দ্বিতীয় ঋতুপর্ণ ঘোষ, ভেরি কি বলে আজকের দিনে সাকসেসফুল ডাইরেক্টর তো বটেই, তবে একটা মিনিংফুল ফিল্ম যারা করেন তাদের মধ্যে একজন। তো ঋতুর সাথে কাজ করার একটা ইচ্ছে তো ছিলই। আর গল্পটা আমার মনে হয় আমার হিসাবে এত ভালো গল্প, এত ভালো স্ক্রিপ্টিং হয়েছে। আই এম ভেরি ভেরি হোপফুল অফ দ্য ফিল্ম। আমি আমার রোলটা করছি, আমার মিঠুন চক্রবর্তী, মানে যদিও নামটা আমার চেঞ্জ হয়েছে। আই এম প্লেইং এ ফিল্ম স্টার। আর আমাকে ঘিরেই এই স্টোরিটা। আমি মিঠুনকে কাস্ট করার আগে আমার যে একেবারেই সম্পূর্ণভাবে আমি সন্দেহমুক্ত ছিলাম তা না। মিঠুন যে ছবিগুলোতে আমরা খুব ভালো অভিনয়ও দেখেছি, আমি ওর মেইন স্ট্রিম হিন্দি ছবি খুব একটা যে দেখেছি তা নয়, কিন্তু মৃগা বা তাহাদের কথা তো সত্যি আমরা ভুলতে পারি না, কিন্তু সেই প্রত্যেকটা চরিত্র একটা গ্রাম্য চরিত্র। এখানে মিঠুন একজন সুপারস্টার, এবং একজন সুপারস্টার যিনি যে বেশি ডিসেন্টলি ব্রট আপ, তার একটা সফিস্টিকেশন আছে। এই চরিত্রটাকে খুব কনভিন্সিংলি পোর্ট্রে করতে পারা, মানে মিঠুন কতটা পারবে সে ব্যাপারে আমাদেরও যথেষ্ট সতর্ক হতে হয়েছিল ইন টার্মস অফ পোশাক টোশাক সবকিছু দিয়ে। সেইটা খুব ইফেক্টিভলি মিঠুন করেছে। সেই চরিত্রটাকে রূপায়িত করার জন্য ওর যে যত্ন, ওর যে মমতা, ওর যে ডেডিকেশন, ওর মধ্যে যে একটা নেটিভ সেন্সিটিভিটি আছে, এবং সেইটা দিয়ে চরিত্রটাকে বোঝবার চেষ্টা করাটা, এবং সেটা সম্পর্কে ওর নিজে মানে প্রত্যেকবার ও রিনাদিকে কিউ দিয়েছে নিজে শটের সময়, যেখানে কোনো প্রয়োজন নেই, এবং কিউ দেওয়ার জন্য ও চশমাটা অব্দি পড়েছে, যাতে করে ওর মনে হয়েছে যে ও পারফেক্টলি জিনিসটাকে করতে চায়। অ্যাকচুয়ালি রিনাদির পক্ষে এই রোলটা করা অত্যন্ত সহজ। এটা একজন রুচি সম্পন্ন শিক্ষিতা একজন মহিলা, এবং সেটা রিনাদি কমপ্লিট লার্ন করে যাচ্ছে। সত্যি কথা বলতে এই রোলটা আমার কাছে খুব একটা